বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের একটা ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করবো, যেটা তোমরা এভরিডে অফিস কলেজের জন্য ক্রিয়েট করতে পারো। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। তার জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ার ক্লেন্সিং ওয়াইপ। ভীষণ অফোর্ডেবল, জাস্ট 50 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ বা ক্লেন্সার ব্যবহার করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো মাটি ধুলো পলিউশন ডাস্ট আছে না, ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো, আমি এই ক্লেন্সিং ওয়াইপটার সাহায্যে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি ইউজ করব একটা ময়শ্চারাইজার। এর জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের ময়শ্চারাইজারটা। আমি এটা বিকেলের দিকে মেকআপটা করছি। তোমরা যদি সকালের দিকে মেকআপ করো আর যদি বাইরে বেরোতে হয়, সেক্ষেত্রে আমি বলবো ময়শ্চারাইজার ব্যবহার করার পরে একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। তো আমি এখানে 10 টাকা দামের এই পন্সটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমাদের অন্য কোনো ময়শ্চারাইজার স্যুট করলে সেটা ইউজ করতে পারো। আর অ্যাফোর্ডেবল রেঞ্জের নিভিয়া, পন্স এই ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায়, চাইলে তোমরা সেগুলোও ইউজ করে নিতে পারো। ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করলে হবে না। যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, তারা কিন্তু কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। তো দেখো, ফেসের মধ্যে ভালো করে ময়শ্চারাইজ করে নিলাম। এরপরে আমি অ্যাপ্লাই করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। ভীষণ অ্যাফোর্ডেবল, এটা হচ্ছে জাস্ট মাত্র 45 টাকার। আমি এটাকে না অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করছি। যাদের কাছে প্রাইমার আছে ইউজ করতে পারো, যদি না থাকে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমারের কাজ করে। তোমাদের স্কিনকে না এটা হাইড্রেট করতে সাহায্য করে, ডিপলি নারিশমেন্ট প্রোভাইড করে। তাছাড়া তোমাদের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে ফিল করতে সাহায্য করে, যার ফলে স্কিনটা খুব স্মুথ অ্যান্ড ইভেন হয়, যার ফলে মেকআপটা খুব সুন্দর করে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়। আর মেকআপটাকে কিন্তু এটা ধরে রাখতে সাহায্য করে। এটা ইউজ করলে মেকআপটা সহজে ফাটে না। আচ্ছা, বিশেষ করে চোখের আশেপাশে, স্মাইল লাইনের আশেপাশে যাদের মেকআপটা ফেটে যায় না, সেখানে কিন্তু আঙুলের সাহায্যে প্রেস করে প্রাইমারটা বসিয়ে দেবে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে মেকআপটা ফাটবে না। আর প্রাইমার অ্যাপ্লাই করার পর একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ততক্ষণ আমি লিপসকে ময়শ্চারাইজ করেছি। ম্যাট লিপস্টিক ইউজ করবো, লিপস ড্রাই আউট না হয়ে যায়। তার জন্য আমি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটাকে অ্যাজ এ লিপ বাম হিসেবে ইউজ করছি। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম, যেটা এখন হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি ক্রিম। এটাকে আমি ইউজ করছি হচ্ছে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে। তোমরা অন্য কোনো বিবি ক্রিম কিংবা ধরো সিসি ক্রিম অথবা ফাউন্ডেশনকেও কিন্তু অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারো। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, যে 60 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি কি করছি, ডট ডট করে না আমার ফুল ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে ব্লেন্ড করছি। চাইলে তোমরা বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশের ইউজ করতে পারো। আর যারা বিগিনার্স না, তাদের আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। বিশেষ করে এভরিডেতে না আমাদের কাছে অনেক সময় থাকে না যে আমরা অনেক বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করি। তো সেক্ষেত্রে কিন্তু ঝটপট করে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। আর এই ক্ষেত্রে কিন্তু মেকআপটা একদমই কেকি বা প্যাচি লাগে না। সিসি ক্রিম বা বিবি ক্রিম খুব সহজেই কিন্তু হাতের সাহায্যে ব্লেন্ড হয়ে যায়। ফেসের পাশাপাশি আমি কিন্তু গলা, ঘাড়, এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও কিন্তু মেকআপ বেসটাকে অ্যাপ্লাই করবো আর ভালো করে ব্লেন্ড করে দেবো। প্রথমে একটু হোয়াইটিশ লাগতে পারে, কিন্তু যখন ভালো করে ব্লেন্ড করে নেবে না, একদম কিন্তু স্কিনের সঙ্গে সেট হয়ে যাবে। দেখো, ফেসের পরে আমি দেখো গলার মধ্যে, ঘাড়ের মধ্যে, এই যে কানের জায়গাগুলো, এই জায়গাগুলোও মেকআপ বেস ইউজ করছি। তাহলে কি ইভেন টোন থাকে, মেকআপটা কিন্তু ভীষণ ন্যাচারাল লুক দেয়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি কনসিলার। আমি এখানে ইউজ করছি ল্যাকমির ভিটামিন সি কনসিলার। তোমরা অন্য কোনো কনসিলার ইউজ করতে পারো, অথবা মেকআপ বেসকেই কিন্তু অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করতে পারো। আমি চোখের নিচে কনসিলার ইউজ করেছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। আর ফেসের দেখো আশেপাশে, যেমন ধরো নোজ ব্রিজ, ফোরহেড এরিয়া, এই সমস্ত জায়গাগুলো না হাইলাইট করার জন্য ইউজ করেছি। এবার একটা ব্রাশের সাহায্যে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা কিন্তু আঙুলের সাহায্যে যদি ব্লেন্ড করো, তাহলে ড্যাবিং মোশনে প্রেস করেই ব্লেন্ড করবে, একদমই ঘষাঘষি বা রাব করবে না। আর কারোর যদি স্কিনের মধ্যে কোথাও ডার্ক স্পট থাকে, দাগ ছোপ থাকে, সেটা কিন্তু কনসিলারের সাহায্যে তোমরা হাইড করে নিতে পারো। জাস্ট অ্যাপ্লাই করে ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে সেগুলো হাইড হয়ে যাবে। দেখো, আমি আমার চোখের তলার ডার্ক সার্কেলকে হাইড করার জন্য এইভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি।
কনসিলার দুটো কাজ করে, ডার্ক সার্কেল হাইড করে অ্যান্ড হাইলাইট করতেও সাহায্য করে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি এখানে কম্প্যাক্ট। আমি এখানে ইউজ করছি ফিটমি কম্প্যাক্ট, ভীষণ অ্যাফোর্ডেবল, এটা 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর দেখো এরকম প্রেস করে কম্প্যাক্টটাকে অ্যাপ্লাই করে মেকআপটাকে একদম লক করে নেব বা সেট করে নেব। এতে মেকআপটা সহজে ঘাঁটবে না, গলবে না, অনেকক্ষণ কিন্তু সেট থাকবে। আর মেকআপটা কিন্তু সহজে অয়েলিও হয়ে যাবে না। তো দেখো জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে আমি এটাকে ব্লেন্ড করেছি। আর এর মধ্যে কিন্তু SPF আছে, তো অনায়াসে কিন্তু ডে টাইমেও তোমরা এটাকে ইউজ করতে পারো। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। ভীষণই সিম্পল রাখবো, এভরিডের একটা সিম্পল আই মেকআপ। সবার প্রথমে আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল, ভীষণ অফোর্ডেবল, জাস্ট 60 টাকা এটার দাম। তো এটা দিয়ে না প্রথমে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম, তারপর আমার আইব্রোটাকে ড্র করে নিলাম। আর যারা বিগিনার তাদের আমি সাজেস্ট করবো এই ধরনের ব্রাউন কালারের আইব্রো পেন্সিলই তোমরা পারচেস করো, তাতে কি মেকআপটা লুকটা না অনেকটা ন্যাচারাল আসে। এভরিডের ক্ষেত্রে ন্যাচারাল লুকটাই বেশি সুন্দর দেখায়। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা লিপস্টিক। আমি এখানে ম্যাট লিপস্টিক ইউজ করছি, ইনসাইডের একটা ম্যাট লিপস্টিক ইউজ করেছি, পিঙ্ক কালারের শেড নিয়েছি। আর এটাকে না আমি চোখের ওপরে অ্যাজ এ আই শ্যাডো হিসাবে ব্যবহার করে নিচ্ছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে এটাকে জাস্ট ভালোভাবে ব্লেন্ড করে দেবে। অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে, ভালো করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু এভরিডেটা না ভীষণই ন্যাচারাল একটা লুক ক্রিয়েট হয়ে যাবে। এরপরে দেখো আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি ফেসেস ক্যানাডার ম্যাগনেটিক আইলাইনার। আর জাস্ট আমি চোখের ওয়াটার লাইন বরাবরই এটাকে অ্যাপ্লাই করছি। আর আমি না আজকে কোনো কাজল অ্যাপ্লাই করছি না, তোমরা চাইলে কিন্তু কাজল অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ইউজ করছি মাস্কারা ইউজ করলে না চোখটা অনেকটা বড় বড় সুন্দর দেখায়। আর এখানে আমি মাস্কারাও ইউজ করেছি ফেসেস ক্যানাডার ম্যাগনেটিক মাস্কারা। আর এই দুটো প্রোডাক্টে কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। মাস্কারাটা 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে, আর আইলাইনারটা কিন্তু 1 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। অফার চলে তো আরও কমে এটা পাওয়া যায়। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। এরপরে দেখো আমি লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি, যেটা আমি শ্যাডো হিসাবে ইউজ করেছি না সেটাকেই কিন্তু আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি। জাস্ট 1 ড্রপ নিয়েছি আর হাতের সাহায্যেই জাস্ট এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর যখন তোমরা লিপস্টিককে শ্যাডো বা ব্লাশ হিসাবে ব্যবহার করো না, সেক্ষেত্রে আমি ওগুলো কোনো পিচ, নিউড বা হালকা পিঙ্ক কালার শেড চুজ করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখো আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা চাইলে ভিজি বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপরে দেখো আমি ইউজ করছি লিপ লাইনার না, যে আইব্রো পেন্সিলটা আমি ইউজ করেছিলাম না ব্রাউন কালারের, সেটাকেই আমি অ্যাজ এ লিপ লাইনার হিসাবে ব্যবহার করছি। আউটার লাইনটা জাস্ট ড্র করে নিয়েছি। এরপরে আমি এখানে ইউজ করছি লিপস্টিকটা, যেটা আমি ইউজ করেছিলাম অ্যাজ এ ব্লাশ অ্যান্ড আই শ্যাডো হিসাবে, সেই লিপস্টিকটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। আর এখানে দেখতে পেলে লিপস্টিককে আমি 3 রকমভাবে ইউজ করছি, আর এটা শেড হচ্ছে মল্টন পিঙ্ক। এইবার সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আমি আজকের মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে না তোমরা এভরিডে অফিস কলেজে অনায়াসে চলে যেতে পারো। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যখনই বাইরে বেরোবে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারের পরে একটা সানস্ক্রিন মনে করে লাগাবে। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পর্যন্ত যাচ্ছে। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।